তারপর সেন্টেন্সটা হচ্ছে হি উইল নেভার নেগলেক্ট দ্য পোর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্টটা হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য প্রথমে আমরা বসিয়েছি লেট, তারপরে বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। হি হচ্ছে গিয়ে সাবজেক্ট আর হি এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য এরপরে আমাদেরকে বসাতে হবে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি উইল নেভার নেগলেক্ট দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে লেট হিম নেভার নেগলেক্ট দ্য পোর। Now the next example is we can never play cricket in the rain. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে গিয়ে উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে। উই হচ্ছে গিয়ে সাবজেক্ট আর উই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে গিয়ে আস, সেজন্য আমরা ব্যবহার করেছি আস। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, আর সেজন্য এরপরে আমাদেরকে লিখতে হবে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো উই ক্যান নেভার প্লে ক্রিকেট সো উই ক্যান নেভার প্লে ক্রিকেট ইন দ্য রেইন, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট আস নেভার প্লে ক্রিকেট ইন দ্য রেইন। Now the next example is she could never laugh at the poor. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে আর সাবজেক্ট হচ্ছে গিয়ে she হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হবে। সেজন্য শুরুতে বসাতে হবে গিয়ে লেট, তারপরে বসাতে হবে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। she হচ্ছে গিয়ে সাবজেক্ট আর she এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হার। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকার কারণে এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো she could never laugh at the poor, এটাকে ইম্পারেটিভ করলে হবে let her never laugh at the poor। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নেভার ডু দিস ওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করার কথা। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে প্রথমে নেভার বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নেভার ডু দিস ওয়ার্ক, এটাকে ইম্পারেটিভ করলে হবে নেভার ডু দিস ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নেভার টেল আ লাই। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করার কথা। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকার কারণে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য প্রথমে বসাতে হবে নেভার, তারপরে বসাতে হবে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত। সো ইউ শুড নেভার টেল আ লাই, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে নেভার টেল আ লাই। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই শুড নেভার টেল এ লাই। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি বাদ যায়, সেজন্য শুডটাকে আমাদেরকে প্রথমে বাদ দিতে হবে। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্টটা হচ্ছে গিয়ে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে গিয়ে লেট, তারপর লিখতে হবে গিয়ে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে মি, সেজন্য আমাদেরকে বসাতে হবে মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকার কারণে এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো আই শুড নেভার টেল আ লাই, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট মি নেভার টেল আ লাই। And the next one is he should never tells a lie. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে গিয়ে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসে ইম্পারেটিভ করতে হয়,
সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে লেট, তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে। হিয়ার অবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হিম, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে এরপরে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো হি শুড নেভার টেলস আ লাই, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে লেট হিম নেভার টেল আ লাই। Now the next example is you should never trust a liar, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য শুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকার কারণে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নেভার ট্রাস্ট এ লায়ার, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে নেভার ট্রাস্ট এ লায়ার। Now the next example is you should never make a noise, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য প্রথমে আমরা শুডটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসে ইম্পারেটিভ করতে হয়। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে প্রথমে নেভার বসিয়ে তারপরে ইম্পারেটিভ করতে হবে, সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে নেভার, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নেভার মেক এ নয়েজ, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে নেভার মেক এ নয়েজ।